দাদা এটা কি গো? এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। জলটাকে বলো, জলটা। দাদা এটা আগে বলো এটা কি? মাম কই মাছ, মাগুর মাছ আজকে রান্না হবে। সকালবেলা কাজল বাজারে গেছিল, বাজারে গিয়ে মাগুর মাছ আর কই মাছ কিনে নিয়ে এসছে। কালকে দোল চলে গেছে, বাড়িতে অনেক লোক আছে। মাছ দেখে সবাই বলল যে ভাপা খাবো, তাই আজকে আমি ভাপা করব। আর বাড়িতে আরও তিনজন আসছে আরও। তা চলুন মাছটা আমি কেটে নিই আগে, তারপরে দেখা হচ্ছে রান্নাঘরে। এই মাছটার সাইজ কত সুন্দর, দেখ। আর হলুদ হয়ে গেছে দেখো। হ্যাঁ হলুদ হয়ে গেছে, পাকা মাগুর একবারে। কত বছরের পুরনো মাগুর এটা। এরকম মাগুর মাছ পাওয়া যায় না, খুব কম পাওয়া যায় এখন, বেশিরভাগ পাওয়া যায় এই সাইজের মাছ এইটা। আর এই মাছটা দেখে সবাই বলল যে ভাপা খাবো, ভাপা খাবো, তাই যাই ভাপাই করবো আজকে। মাছ কাটতে ছাই লাগবে, তাই ছাই নিয়ে এসছি আমি। এই মাছের কাঁটা দুটো কাটতে পারলেই ব্যাস, তেজ কমে যাবে। তেজে কাটা দুটো দেয় নাকি? হ্যাঁ বাবা, এই কাঁটা যদি ঢুকাই দেয় না হাতে, হাত একবার ফাটাই দেবে। আমি মাছটা ভালো করে ডলে নেব, ওই গায়ে যে হলুদ হলুদ এটা তুলে দেবো। কিরকম পালাচ্ছে দেখো। চলে গেল মাছ কটা নিয়ে আয় এদিকে। কত সুন্দর মাছ, পিসগুলো কত লাল লাল, আর কত সুন্দর মাছ দেখো। এরকম মাছ বেশি দেখাই যায় না এখন। মাছ কাটা হয়ে গেছে সব, এবার যাই পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। এক হাতে আছে চাল আর এক হাতে আছে মাছ। চলুন রান্নাঘরে দেখা হচ্ছে। ঠাকুমা ছোলাছুলি হয়ে গেছে? এই রসুন আমি ছালাইতে লাগছি। জলটা আমি মেপে দেবো 3 কর, এই অবধি জল দেবেন। এই জলে ভাতও হয়ে যাবে, আবার মাছটাও সিদ্ধ হয়ে যাবে, আর ফানটাও কাটতে হবে না। মাগুর মাছ কই মাছ ভাপার জন্য আমি মশলা করে নেব। ধনে জিরে একসঙ্গে বেটে নেব। আর আপনারা এসেছেন আমাদের বাড়িতে, আমাকে আজকে একটু হেল্প করে দিচ্ছে, পেঁয়াজ রসুন ছাড়িয়ে দেয়। আজকে অনেক মশলা করতে হয়তো এসব মানে লঙ্কা বেটে নেব। এটাই তো এখনো ভাত হয় নাই, দেরি আছে। এবার মাছগুলো আমি সব মশলা দিয়ে মেখে নেব। জিরে ধনে বাটা, শুকনো লঙ্কা, পরিমাণ মতন লবণ, হলুদ, সর্ষের তেল। এবার সুন্দর করে মেখে নেব। সুন্দর করে মাখা হয়ে গেছে, এবার আমি টিফিনে ভরে দেবো। মাগুর মাছটা কত চওড়া, কত মোটা না, বড় মাগুর মাছ না। আর 700 গ্রাম ওজন। আমার 2টো টিফিনে দিতে হবে। আমি প্রথমে দেবো মাগুর মাছটা, একটা টিফিনে ধরবে না বলে আমি 2টো টিফিন করলাম।
কই মানে মাছগুলো ওইটাতে দিয়ে যদি দেবো। কটা মাগুর যায় তাতে এর কি টেস্ট আলাদা, ওর টেস্ট আলাদা। আলাদা হয়ে যাবে, সেটাই বলছি, মিশে যাবে। এবার ঢাকা দিয়ে দেবো। ভাতে যে জল আছে এই জলে ভাতও হয়ে যাবে, মাছও হয়ে যাবে। এবার আমি মাছটা দিয়ে দেবো। এবার আস্তে আস্তে জাল দেবো, জলটা শুকায় যাবে। বুঝছে পাতা করলে তাড়াতাড়ি যাবে। টিফিনে মাছটা দেওয়া হয়ে গেছে। এবার যে শোল মাছটা কাটা আছে ওই শোল মাছটা রান্না করার জন্য আমি লঙ্কা বেটে নিচ্ছি। আর এই দেখো কাঁচা কচু বাটা হবে, তার মধ্যে লঙ্কা পুরাই দেবো। লঙ্কা আর সর্ষে একসঙ্গে বেটে নেবে। বেশি জল দিবি, দেখো জল লাগবে না। সর্ষের লঙ্কা বাটা হয়ে গেছে, এর মধ্যেই নারকেল আর কচু দিয়ে দেবে, একসঙ্গে বেটে নেবে। ওটা কি নারকেল মা? হ্যাঁ, এটা নারকেল। কচু আর এটা আলাদা আলাদা বেটে একসঙ্গে মিশিয়ে দেবো। শোল মাছটা পাতায় দেবো। তো মাছটা ভালো করে মেখে আমি পাতায় দিয়ে দেবো। আগে আমি ছোট টুকরো পাতাগুলো পেতে দেবো। এর উপরে দেবো আমি এই যে পাতাটা মাছ দেবো, সেই পাতাটা একটু তেল মাখিয়ে নেবো। লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি মাছের মধ্যে, পরিমাণ মতন লবণ, হলুদ, সর্ষের তেল, সুন্দর করে মাখায় নেব। লঙ্কা বাটা আছে, এর মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আর দেবো কিছু আলু, একটু নুন হলুদ দিয়ে দিতে। এখন আচ্ছা, একটু পেঁয়াজ আলু দেবো, তাই তো? লঙ্কা খেতে কি 5 থেকে আলুগুলো দিয়ে দেবো। যেখানে জায়গা পাবো সেইখানে দেবো, জায়গা শর্ট। ভাত আর মাছ কি হয়েছে একটু দেখি। ভাত তো হয়ে গেছে, একবার ঝরঝরা ভাত হয়ে গেছে। ভাত মাছ দুটোই হয়ে গেছে, এবার নামাই নেব। ঢাকা দিয়েছিলাম, আমি তুলে দিছি। এবার মাছটা আমি উল্টে দেবো। পাতাটায় ভালো করে মাখাই দিই, তেলটা মাছের উপর দিয়ে দিলাম। একটু পাতা পোড়া কচুর উপর পড়ছে। কি সুন্দর হয়েছে। কেন কাজল তো খেতো, কাজল এক একটা পাতায় দেখতাম ভাত নিয়ে। দারুণ। ওনারাও এসছে দেখান, তাই বলছে কেমন খেয়ে যাক। ঠাকুমা খরগোশে বেগুন খেয়ে নিল ঠাকুমা। এই দেখো কি খাচ্ছে। আমাকে কলাই পাতায় মাছ বাজা হয়ে গেছে, আমরা একটু পরেই নিয়ে যাব।
আমার রান্না বান্না হয়ে গেছে, এই সবাই বসে পড়েছে, এবার আমি ভাত বাড়বো। কচু বাটার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলবো। কচু বাটা আমরা খেতে বসে পড়েছি বন্ধুরা। আজকে মেনু তো পুরো দেখলেন, আর টেস্ট আজকে দাদারাই বলবে কেমন লাগছে খেতে। সত্যিই ভালো। কচু বাটা আগে বলুন কেমন খেতে। কলকাতায় অনেক জিনিসই রান্না করে খাই, কিন্তু এত ভালো অপূর্ব টেস্ট কোনোদিন দেখিনি। এটা কাঁচা কচু কিন্তু দাদা। এই মাছটা কাঁচা কচু আমরা খাই তো, আমরা খাই, কিন্তু এই টেস্ট করতে পারি না। এই টেস্ট আসে না। অসাধারণ টেস্ট। এবার মাছটা ফেলে দিই। ঘরোয়া পদ্ধতিতে ঘরের মধ্যে বসে রান্না, মানে কোনো কথা বলার অবস্থা নেই। মাছটা একটু ঘাটাই নিই। ওইটা ভয় পেয়েছিল, কিন্তু বলা যেত না। মানে এইভাবে করে খেলে গলা ধরবে না কেন? জলটাকে একটু চিবড়ে বার করে দেওয়া হচ্ছে প্রথমে। আচ্ছা, সাইডে দিই। জলে বোতল। দেশি মাগুর, দেশি মাগুর। হ্যাঁ, দিন, একটা আমার দিন। সব থেকে প্রিয় হচ্ছে মাগুর মাছ, প্রিয় মাছের মধ্যে একটা। মাগুর মাছ ভাপা একদম ট্র্যাডিশনাল পদ্ধতিতে আমাদের বাড়ির স্পেশাল ভিডিও। করা হয়েছে। জল চাইলে দাদারা খেয়ে দেখো কেমন লাগছে। একটু জল। ভাই এই টেস্ট কখনো খাইনি, কখনো খাইনি। ভালো লাগবে না? দাদাদের ভালো লাগছে, এটাই আমার ভালো লাগছে। আমাদের ভালো লাগবে বলে কি বলো তো গাজর, রীতিমতো অ্যাপয়েন্টমেন্ট করে এখানে পৌঁছেছি। থালা ভাত খাওয়া যায়, হ্যাঁ, মানে এতগুলো দারুণ। দরকার নেই। না, শুধু কচু বাটাটাই যদি থাকতো না, পুরো ভাতটা একদম দুর্দান্ত খাওয়া যেত। একটা তরকারিতে উঠে যায়। একটা তরকারি দিয়ে উঠে যাচ্ছে। অস্বীকার করেন না। মাছ দিও না। ঝালটা খেয়ে দেখুন, আচ্ছা আচ্ছা, এই দেশি মাগুরের এটা জলও তো। দিয়ে ফিল করুন ওটা। ওই দেখো ঠাকুমা আমার জন্য থালা নিয়ে এসেছে, কি মজা কি মজা। ওই দেখো আমার মা বলছে করে বেরোসনি, মা বলছে ওখানে ঠাকুমার বাড়িতে বসে আছে ও। এটা তার ফলে তার স্কিনটাও ওই ফ্যাটটা চলে এসছে, দারুণ। আপনি মাছ খান না? যে যা খাবেন না আমাকে দিয়ে দেবেন। বললাম যে যা খাবেন না আমাকে দিয়ে দেবেন। কত দিয়েছে দেখো। মাংস খাবো। মানে গলা ধরার কোনো চান্স নেই। অডিয়েন্স যারা আছে তারা অনেকে ভয় খায় যে কাঁচা কচু বাটা কি হবে। ডাল নিয়ে গিয়ে বসবো। গলা ধরছে কিনা, তো দিদিরা খেয়েছেন, দাদারা খেয়েছেন। দিচ্ছে না, তুমি আর দাও। গলা ধরেনি, আবার দাও, খেয়েছেন। ছি, 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 আমাদের এত ভালো লেগেছে ওনাদের। নেই, বাবু বাবাটা ভাতের সেদ্ধ কেমন লাগলো? দুর্দান্ত দুর্দান্ত। এই টেস্ট তো বাড়িতে পাইনি কোনো। জানি না আমাদের রান্না এত ভালো, সেই জন্যই তো আমরা ডিমান্ড করে এসেছি। আমি এটা জানতাম আসবো, খাচ্ছি, দারুণ লাগছে। অপূর্ব খেলাম, তোমাদের এই আন্তরিকতায় আমরা মুগ্ধ হয়ে গেছি বাবা। এই রান্না, এই কলা পাতার ওপর খাওয়া, এর আলাদা স্বাদই ভয়ঙ্কর। কচু বাটা তো একদম হিট আইটেম এখানকার, বুঝেছো? চেয়ে চেয়ে খেয়েছি, একদম শুধু শুধু খেয়ে দেখছি। একটুও গলা ধরে না, কিচ্ছু না, মাছটা খাবেন না? অপূর্ব লেগেছে, বুঝেছেন? আয়োজন কি, 3 রকম মাছ আছে, মাগুর মাছ আছে, কই মাছ আছে, শোল মাছ আছে, চিকেন আছে, চাটনি আছে, ডাল আছে, পটল ভাজার আছে। কীভাবে ঘরোয়া আয়োজন তো, 2 ঘন্টা মাটির হাঁড়িতে রান্না, কাঠের জালের উনুন, একদম সেই আমরা ফিরে গেছি সেই আমাদের শৈশবের। আমার 70 বছর বয়স, মনে হচ্ছে 8-10 বছর বয়স আমি যা দেখেছি, 60 বছর আগে ফিরে গেছি আমি। অপূর্ব লাগছে। মানে এতগুলো পদ একদিনে খাওয়া সম্ভব নয়, এক একটা পদ দিয়ে এক থালা ভাত খাওয়া যায়। শুধু কচু বাটা দিয়ে এক থালা, শুধু শোল মাছ দিয়ে এক থালা, আর এটা পাতুরি। পাতুরিটা তো দুর্দান্ত দুর্দান্ত। প্রতিটা জানান কেমন হয়েছে সুন্দর তো, মাছ ভাজাটা? তার সঙ্গে আলুটা দিয়ে একটু সাদা ভাত, আলুটা ভাত দিয়ে দারুণ। কলকাতায় তো আমরা সবকিছুই খাই, কিন্তু এর যা স্বাদ, এই কলাপাতা পোড়া, কাঠের জালে রান্না করা, মাটির উনুনে রান্না করা, এর স্বাদই অপূর্ব। কচু বাটা তো আর অত বোধহয় ইয়েতে যায়নি, উনুনে ওঠে। মনেই যায়নি। উনুনের বাইরে কচু বাটা যে খেলাম, অপূর্ব। রেখে দিয়েছি শেষ পাতে খাবো বলে, শেষে খাবো আবার। আমরা বেড়ে গেছি। আমি সুইট ডিশের মতন খাবে। খাবেন যে আরো এবার কিছু দেবো? taste পাবে। আমি খাবো, জানি পাতাটা নিচে তুমি খাও বলে আমরা বলতে পারি। এই তো দাদা, এক পিস
একটা আলু আর কি। ভালো আছেন? দেখো, আমাদের লালু আছে তাহলে এখানে ছিলেন? আচ্ছা। কিছু করার নেই, বুঝতে পারি না। কলা পাতা মাছ এটা। ব্যাপক ছাড়া আর কোনো কথা হয় না। এই যে টেস্ট, এই টেস্ট আমাদের সাধারণভাবে আসবেই না, কারণ আমাদের রান্না করার পদ্ধতিটাই আলাদা। অসাধারণ taste এবং অসাধারণ যত্ন, খুব ভালো লেগেছে। এরা প্রত্যেকে ভালো মানুষ। ভালো লাগলো এগুলো? দারুণ। আমি মাংস খাই না, আমার জোর করে দিয়ে গেছেন। দেখো ঠাকুমা, ফেলতে পারছি না ঠাকুমার কথা, সেটা বাধ্য হয়ে যাচ্ছি। আমাদের এত পদ না, না এত পদ আছে না, আর এই রান্না, আর এই রান্না মানে বাদ দিতে পারছি না। বলতে আমি গ্যাসের রান্না খাবার আমি নিলে ভালোবাসা দেখবে, আশীর্বাদ করতে হবে না। আছে? আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।